रोने के वक्त जब रोया नहीं, रोने से वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। দুনিয়া ছিল কান্নার জায়গা রে ভাই, দুনিয়া ছিল কান্নার জায়গা। জাহান্নামের আগুন থেকে বাঁচার কান্নার জন্য, বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমার চোখের পানি বানিয়ে রাখছিলেন। এক ফোঁটা চোখের পানি জমিনে পড়বে, গাল দিয়ে পড়ার আগে আমলনামার গুনাহ মুছা সাফ হয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা দিয়া দেন। সুবহানাল্লাহ। তোমার কলমের ভেতরে ময়লা গুনাহ দূর কইরা দেয়, আমলনামাটা মুছা দেয়। কিন্তু রোনে के वक्त जब रोया नहीं, जागना है जाग ले अखलाक के साया तले, हशर तक सोया करोगे खाक के साया तले। তুমি যদি জাগতে চাও, দুনিয়াতে জায়গা জায়গা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চাও। কারণ ওই সময় আর জাগার সময় পাবা না, ওই সময় শুধু কষ্টের সময় থাকবে, ওই সময় শুধু কান্নার সময় থাকবে। দুনিয়াতে যদি তুমি একটু কান্নার বেনিফিট করতা, দুনিয়াতে যদি একটু কান্না আল্লাহর দরবারে পাঠিয়ে দিতা, আজকে ওই কান্নার পানি দিয়া তোমার জাহান্নাম বন্ধ করে দিত। দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছতে চাও, আল্লাহ তাআলার মহব্বত হাসিল করতে চাও, তাহলে এই সিজদার পাশাপাশি রাতের সিজদা তুমি বাড়াইয়া দিবা। রাতের সিজদা যদি বাড়াইয়া দাও, রহমানের বান্দা হইতে তাড়াতাড়ি পারা যায়। আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদ আবাদুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমাকে দীর্ঘদিন নেক হায়াত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখে মসজিদ করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কায়নাতের দরবারে সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে আরো শুকর যে মালিক আপনাকে আমাকে জান্নাতে নিতে চান, বিদায় মালিকের পায়ে সিজদা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো সুযোগ পায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ পায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার মাখলুক নিয়ে ফিকির করার সুযোগ পায়, দুনিয়ার কোন মানুষ যদি দান করার মতো সুযোগ পায়, তাহলে বুঝতে হবে রব্বে কায়নাত আবার মালিক আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন। আপনার দিয়া আল্লাহ তাআলা এই কাজগুলো করাই নিয়া আল্লাহ তাআলার বানানো জান্নাতে আপনাকে নিতে চান, বলেন সুবহানাল্লাহ। না হয় কি এমন গুণ আর রূপ আমাদের ভেতরে আছে যে আমরা সকলে আগে আগে আসতে পারলাম, কেউ তো চেষ্টা করেও পারে না। আর আমরা যে এভাবে চলে আসলাম, অটোমেটিক টাইম হয়ে গেছে গোসলের, গোসল করে ফেললাম, আবার সময় মতো মসজিদেও আসলাম, জুমার বয়ান শুনলাম, আবার খুতবা শুনলাম, নামাজ পড়লাম, এরপরে বাড়িতেও গেলাম, খানাও খাইলাম। এই যে একটা সুন্দর সিটিং আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির ভিতরে ফিটিং করে দিয়েছেন, এটাও বড় নিয়ামত বলে আলহামদুলিল্লাহ। গত জুমা আলোচনা চলতেছিল রহমানের গোলাম যদি হতে চান তাহলে অনেকগুলা গুণ আপনার ভিতরে থাকা লাগবে। গত জুমায় 3টা গুণের কথা আপনাদের কাছে বলেছিলাম। 1 নম্বর গুণ ছিল হলো গোলাম হতে হবে। যেইভাবে বান্দা গোলামি করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, দুনিয়ার মালিকের যেভাবে কর্মচারী হইয়া যেভাবে কাজ করলে মালিক যেভাবে সন্তুষ্ট থাকে, রব্বে কাবার মালিক যেভাবে হুকুম করছেন ওইভাবে যদি আমাদের গোলামিগুলো হয়ে যায়, তাহলে মালিক 1 নম্বর গুণ অর্জন হয়ে যায়, মালিক সন্তুষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ ছিল ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে রহমানের বান্দার গোলাম 2 নম্বরের গুণ হবে, তিনি যখন জমিন দিয়া হাঁটবে তো হাঁটার ভেতরে দিয়ে কোনো অহংকারী থাকবে না, কোনো তাকাব্বুরি থাকবে না, না আমার কোনো টাকা আছে, না আমার কোনো ভালো বংশ আছে, না আমার কিচ্ছু নাই, আমি একদম বিনয়ের সাথে জমিনে হাঁটবো। এই রহমানের এই 2 নম্বর গুণ যদি বান্দার অর্জন হয় তাহলে 2 নম্বর অর্জন হয়ে যাবে। 3 নম্বর গুণ ছিল হইল ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ মানুষ আপনাকে একটা খোঁচা দেওয়ার কথা বলবে আর আপনি তাকে সুন্দর
সুন্দর ভাষায় কথা বলবেন, তার উপরে কোনো রাগ করবেন না, তাকে মেজাজ খটখট করবেন না। সে যেভাবে খোঁচা দেখ, মূর্খ তো, এর সাথে সাবলীল ভাষায়, এর সাথে সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দেবেন, তার সাথে কথা বলবেন। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো মূর্খের সাথে কথা বললে ভালো আচরণে কথা বলতে বলেন সুবহানাল্লাহ। আজকের গুণ হবে হলো, এই রহমানের বান্দা যদি আপনি হতে চান, 4th নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তুমি যদি রহমানের গোলাম হইতে চাও, তুমি যদি মালিকের গোলাম হতে চাও, তাহলে তোমার আজকের আলামত হইল, তুমি যখন রাত্র যাপন করবা, এই রাত্র যাপনটা হবে তোমার সিজদা এবং দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ রাতের বেলা তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা রহমানের গোলাম হতে গেলে, বান্দা হতে হলে 4th নম্বর গুণ হলো কি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। মেরে মুহতারাম ভাই, আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা এত সুন্দর করে বুঝিয়ে গেছেন আপনাদেরকে, না 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 না, দুনিয়ার নামাজ, দুনিয়ার জিকির, দুনিয়ার আজকার যত কিছু আছে, ভাই তোমরা যদি আল্লাহ তাআলাকে দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছতে চাও, আল্লাহ তাআলার মহব্বত হাসিল করতে চাও, তাহলে এই সিজদার পাশাপাশি রাতের সিজদা তুমি বাড়াইয়া দিবা। রাতের সিজদা যদি বাড়াইয়া দাও, রহমানের বান্দা হইতে তাড়াতাড়ি পারা যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজের সিজদা, এটা আল্লাহর হুকুম, আপনার করতেই হবে। কিন্তু রাতের সিজদার হুকুম আল্লাহর নাই। বান্দা তোর যদি কোনো বেনিফিট উপরি, যেটাকে বলা হয়, বিদেশে যখন মানুষ যায়, মালিকের 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে আরেকটা কাজ করে না, সেটা কি জিনিস ভাই? বোনাস, ওভার টাইমে দেখবেন আর 2 ঘন্টা করলে 8 ঘন্টার টাকা কামানো যায়, অথচ 8 ঘন্টার মেহনত করছে, যেই টাকাটা মাসে হিসেবে মুনাফাটা পাবে, এই মানুষটা 2 ঘন্টা ওভার ডিউটি করছে, একই পরিমাণ টাকা পাওয়া যায়। দেখেন 8 ঘন্টা কইরা যা, 2 ঘন্টা কইরাও তা। এবার আসেন, মালিক মাওলার হুকুম হইল জোহরের নামাজ, আপনি সিজদা দিলেন জোহরের নামাজে, আবার আসরের হুকুম, এটা আপনার করতে হবে, মাগরিবের হুকুম, এটাও আপনার করতে হবে, ইশারের হুকুম, এটা আপনার করতে হবে, ফজরের হুকুম, এটা আপনার করতে হবে। কিন্তু রাত্রিবেলার 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, রাতের বেলা 6 রাকাত নামাজ, রাতের বেলা 8 রাকাত নামাজ, রাতের বেলা 10 রাকাত নামাজ, রাতের বেলার 12 রাকাত নামাজ, এটা মাওলা আপনার জোর করে না। কেন জোর করে না? ওর যদি কোনো মুনাফা লাগে, ওর যদি ওভার ডিউটি করে আমার ও কাছে নিতেই চায়, তাহলে ও না এমনি এমনি উঠবে, আমি কিনে আমার হুকুম দিয়ে দিব। এই জন্য কোনো বান্দা যদি মাওলার সন্তুষ্টি অর্জন করতে চায়, কোন বান্দা যদি মাওলার মাহবুব প্যারা বান্দা হতে চায়, ওলি হইতে চায়, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাহলে সেই বান্দা যেন রাত্রিবেলা সিজদা এবং দাঁড়ানো অবস্থায় রাত্রিবেলা একটু সময় মাওলার জিকির করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা হইতে হইলে আপনাকে রাতের বেলা 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, সেই দিন বেলা বড় আফসোস করলাম, আহা কেন সময়গুলা এমনি যাইতেছে। ঘুমাইতে তো কোনোদিন 12টা বাজে, কখনো 1টা বাজে, কখনো 11টা বাজে, কখনো 2টা বাজে। এই তো গতকালকে বয়ান করে আসলাম রাত 1টায়, আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরের সাথে তো বয়ান করে আসলাম। এখন যদি আমি চাই ওযুটা করি, 4 রাকাত নামাজ পড়ে নেই, 8 রাকাত নামাজ পড়তে 4 মিনিট, হয়তো 6 মিনিট, হয়তো 8 মিনিট সময় লাগবে, শরীর তো পাক হয়ে গেল, আমি আমার বিছনায় ঘুমিয়ে গেলাম, এই আল্লাহ আমলের সাথে ঘুমিয়ে গেলাম, এই আমলও হয়ে গেল। কিন্তু ওইগুলা যে ছেড়ে দিতেছি, ওইগুলা যে করতেছি না, এই জন্য বড় আফসোস করলাম যে না, জিন্দেগি এমনে কেমনে করে খেলায় ছাড়লে হবে না। এমন সময় আসবে, বাবা হয়ে যাবে ডায়াবেটিস ওয়ালা রোগ, বাবার হয়ে যাবে কোমরওয়ালা রোগ, তখন কোমর ব্যথায় ইচ্ছা থাকলেও উঠতে পারবে না, ডায়াবেটিস ওয়ালা মানুষ ইচ্ছা করলেও উঠতে পারবে না, প্রেশারের মানুষ ইচ্ছা করলেও উঠতে পারে না। এই যে একটা অবস্থান, এখন যে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, না না না, আর কোন রাত এমন যেন না কাটে
আমার একটা সেজদা ছাড়া যদি কোনো রাত না কাটে। কারণ রহমানের বান্দা হইতে হলে তোমার রাতের বেলা 2-4 রাকাত সেজদা মাওলার কুদরতে পায়ে দিতে হবে। সুবহানাল্লাহ, এটা দিতে হবে, নাইলে আপনি পরিপূর্ণ কোনো পয়গম্বর রাতের তাহাজ্জুদ ছাড়ে না, কোনো ওলি রাতের তাহাজ্জুদ ছাড়ে না, কোনো বুজুর্গ রাতের তাহাজ্জুদ ছাড়ে না, কোনো মুরিদ যদি ছাত্রা মুরিদ হয় সেও রাতের তাহাজ্জুদ ছাড়বে না। কোনো মানুষ যদি আমি একটু নিজেকে শুধরাতে চায়, নিজেকে ভালো বানাইতে চায়, তাহলে তার রাতের তাহাজ্জুদ যাবে না। বলবেন হুজুর রাতে তো উঠতে পারে না, এই ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি ইশারের নামাজটা জামাতের সাথে পড়ে, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, এই বান্দার নিয়ত ছিল রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, কিন্তু পড়তে পারে নাই। এই আয়াতের মিসদাকের ভিতরে পড়ে যায় রাতের নামাজ এবং ফজরের 2 রাকাত ফরজ, রাতের 4 রাকাত ফরজ। এই 2 নামাজ যদি জামাতের সাথে পড়ে, রাতের ভিতরের তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম তাতাজাফা আনিল মাদাজি জুনুবুহুম। আয়াত এরকম আছে যে আল্লাহ ওয়ালারা, আল্লাহর বান্দারা রাতের বেলা শরীরকে বিছনার থেকে আলাদা করে, বিছনার থেকে আলাদা করে মাওলারে ভয় এবং আশায় ডাকতে থাকে। হয় তোমারও যদি তোমার ভেতরে শঙ্খ খাসিয়া টানতে হবে, আনিল মাদাজি, বিছনার থেকে তুমি পৃথক হবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে বিছনার থেকে পৃথক হইয়া ওযু এখানে শর্ত না, তোমাকে বসতেও হবে না। তুমি ওই যে বিছনার থেকে আলাদা হইলা মানে একটু বসলা, ওযু করা লাগলো না, বা শুইয়া শুইয়া তুমি যদি পড়ো সুবহানাল্লাহ, তুমি যদি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি যদি পড়ো আল্লাহু আকবার, তুমি যদি পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ো, তুমি যদি দুরূদের উপরে আমল করো, তাহলে তোমাকে এই আয়াতের মিসদাক বানাইয়া রাতের তাহাজ্জুদের নামাজ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। তাহাজ্জুদের নামাজ সওয়াব। তাহলে কত সহজ হয়ে গেল। আমাদের বুজুর্গরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন, কেউ ইশারের ওযু করলো, নিয়ত করলো 2 রাকাত পড়লেই ঘুমাই, নামাজে ইশারের নামাজ পড়লো, ইশারের পরে 2 রাকাত সুন্নত এটা পড়লো, মাঝখান দিয়ে আরো 2 রাকাত 4 রাকাত বাড়ায় দিল, নফল নামাজ পড়লো, নিয়ত করলো রাতের বেলা উঠতে পারি না, এটাই হয়ে যাবে তাহাজ্জুদ, ভেতরে পয়লা ওযু করে ঘুমিয়ে গেল। এই বান্দা যদি রাতের বেলা না উঠতে পারে, তারপর তাকে তাহাজ্জুদের নামাজের সওয়াব দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ ইশারের সময় পড়ে রাখবেন, যেহেতু উঠতে পারেন না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা আমাদেরকে শিখিয়ে গেছেন। দেওবন্দের কোনো আহলুল্লাহরা আসেনি, তারা রাতের বেলা কোনো সময় কাজা হয় না তাহাজ্জুদ করা। এখনো বাংলাদেশের ভিতরে বহুত বুজুর্গরা আছে, বহুত দূর দূরান্ত থেকে ওযু করা সফর করে, রাতের বেলা শোয়ার সময় 2টা-3টা বেজে যায়, তখনও তারা তাহাজ্জুদ করে নামাজ পড়ে ঘুমায়। কারণ অনেক খানকার ভিতরে গিয়েছি, অনেক পীর মাশায়েখদের সাথে ওয়াজ করেছি, খানকায় যখন আসছি খানকার হুজুরে ওযু করে এত শীতের ভিতরে নামাজ পড়ে, এরপরে তিনি শুয়ে যায়। কিন্তু আমরা শীতের কাছে ওযুর কাছে গেলাম না, আমরা ওই পাশে গেলাম না, না 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 না, তারা এই ওযু করে দেখা, মাওলার কুদরতে পায় সেজদা দেখা আজকে তারা খানকার বড় পীর হতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যদি হইতে চান, 4 নম্বর গুণ হলে রাতের বেলা কি পড়তে হইব? তাহাজ্জুদের নামাজ। রাতের বেলা কি পড়তে হইব? যদি না পারেন তাহলে রাত্রে জামাতের সাথে ইশার নামাজটা পড়বেন, ফজরে জামাতের সাথে পড়বেন, তাহলে এই তাহাজ্জুদের সওয়াব কি করা হবে? আপনাকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার 5 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যদি তুমি হইতে চাও, রহমানের গোলাম তুমি যদি হইতে চাও, 5 নম্বর আলামত হবে। এবার ওইটা দোয়ার ভিতরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে, জাহান্নামের আযাব আমার থেকে সরাইয়া দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া আপনাকে বেশি বেশি করতে হবে। রহমানের বান্দা যদি আপনি হইতে চান, মুনাজাতের ভিতরে মাওলার কাছে দোয়া করতে হবে।
মাওলা তুমি আমাকে জাহান্নামের থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মেরে মুহতারাম ভাই, আমাদের বুজুর্গরা কেমনে জাহান্নাম থেকে বাঁচছেন, কেমনে রোনাজারি করছেন। কলবে জাকির দে মুঝে আওয়াজ रोने वाले आँख दे ताकि मैं रोता रहूं তোরে যাকে বাঁচতে। খানকার পীর আমাদেরকে শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এমন একটা কলব আপনি দিবেন যে কলবের ভিতরে জাহান্নামের ভয় থাকবে, এমন একটা কলব দিবেন যে কলবের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য আশা থাকবে, এমন একটা চোখ দিবেন যে চোখের ভিতরে পানি থাকবে, পানি জাহান্নামের কথা শুনলে পানি আইসা যাবে, জাহান্নামের কোনো ভয়ের কথা শুনলে পানি আইসা যাবে, এমন একটা চোখ দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছেন। আমার মাওলা বলে, আমার বান্দা যদি হইতে চাও দুয়ার ভিতরে বেশি বেশি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাও, বলেন সুবহানাল্লাহ। এবার জাহান্নামটা কেমন, জাহান্নামের এই অবস্থাটা তো কেমনে বয়ান করি। এত বড় সাংঘাতিক জাহান্নাম। দুনিয়ার আগুনের রং কিন্তু ভাই তিনটা, দুনিয়ার আগুনের রং হইল তিনটা, সকলে শুনে রাখেন। আগুনের রং হইল তিনটা। এক নম্বর হইল লাল, এটাও হইল দুনিয়ার আগুনের রং। যে আগুনের রং দিয়ে আমরা ভাত রান্না খাই, তরকারি দিয়ে পাক করে ভাত তরকারি পাক করি, সব কিছু পাক করে, দুনিয়ার আগুনের রং হইল লাল। আরেকটা রং আগুন আছে, ওই আগুনটা হইল সূর্যের আগুন, ওটার রং হইল সাদা। আরেকটা আগুন আছে, ওই আগুনের রং হইল কালা। এই কালো রং হইল আল্লাহ তাআলা জাহান্নামের রং বানিয়ে রাখছেন। এই কালো রং হইল শুধু আপনি জাহান্নামে গেলে আপনাকে পোড়াইবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের রং হইল কালা। এবার আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হলো। আগুনকে তাপ দিয়ে আগুনকে ধারালো বানাইতেছে। একটা লোহা যদি কামারের দোকানে নিয়ে যান, 2-4-5 মিনিট যদি এভাবে আগুন দিয়া কি করে টানে, বাতাস লাগলে কয়লার আগুনে ওই আগুন লাইগা লোহা 2-4 মিনিটে লাল হয়ে যায়। কথা পান ঠিক কিনা? লাল হয়ে যায়। তাহলে জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত তাপাইতেছে, এটাকে জাল দিতেছে, দিতে 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 জাহান্নামের আগুন লাল খান খান হয়ে গেছে। এরপরে আরো 1000 বছর তাপ দেওয়া হয়। এবার জাহান্নামের আগুন তাপের কারণে সাদা হয়ে যায়। এবার আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দেওয়া হয়। এবার জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ করে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে 4টা পার্থক্য। দুনিয়ার আগুন হইল লাল, জাহান্নামের আগুন হইল কালো। বলেন দুনিয়ার আগুন কি? লাল। জাহান্নামের আগুন কি? দুনিয়ার আগুনের আরেকটা পার্থক্য হইল, দুনিয়ার আগুন যে তাপ আছে এর চাইতে কমপক্ষে 70 গুণ বেশি হইল জাহান্নামের আগুন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর পার্থক্য, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? কত বেশি? 70 গুণ কম বেশি। 3 নম্বর দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের ভিতর পার্থক্য হইল, জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুন হবে। দুনিয়ার আগুন হইল, দুনিয়ার আগুনের লাল কি হইল, হ্যাঁ, দুনিয়ার আগুনের কি কয়, এটা জ্বালায় হইল লাকড়ি দিয়া, কয়লা দিয়া। আর জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। জাহান্নামের আগুনগুলাকে জ্বালাইবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার খড়ির আগুন হয় এমন, আর জাহান্নামের পাথরের আগুন হবে কেমন? 5ম নাম্বার গুণ হইল, দুনিয়ার আগুনে যদি আপনাকে ফালাইয়া যায়, দুনিয়ার আগুন সর্বপ্রথম আপনার চামড়াটাকে পুইরা ছাড়খাড় করে দেবে, চামড়াটাকে জ্বালাইয়া দিবে, চেহারাটাকে পুড়াইয়া দিবে। কিন্তু জাহান্নামের আগুনে যখন আপনাকে ফেলা হবে, তখন চামড়া টামড়া না, তাত্তলিউ আলাল আফইদা, এই আগুনের তাপটা সর্বপ্রথম আপনার কলিজার ভিতর লাইগা কলিজাটাকে জ্বালাইয়া দিবে। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতর 4টা পার্থক্য পাইলাম। তাহলে একটু চিন্তা করবেন, মুরাকাবা করবেন। দুনিয়ার আগুন হইল লাল, আখিরাতের জাহান্নামের আগুন হইল কালো। দুনিয়ার আগুন হইল ঠান্ডা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের ইন্ধন হইল লাকড়ি, জাহান্নামের আগুনের ইন্ধন হইল মানুষ আর পাথর। দুনিয়ার আগুন
দুনিয়ার আগুন এমন দেখা যায় আর জাহান্নামের আগুন ওই রকম দেখা যাবে। অর্থাৎ চতুর্থ নাম্বার হইল দুনিয়ার আগুন কি বলছিলাম, দুনিয়ার আগুন চামড়া পুরাইয়া দিবে আর জাহান্নামের আগুন হইল কলিজাটা পুরাইয়া দিবে। দুনিয়ার আগুন চামড়া পুরাইবে আর জাহান্নামের আগুন কলিজাটা পুরাইবে। কেমন আগুন হবে? হাসরের ময়দানে যখন বিচার হবে মাওলা জাহান্নামীকে বলবে ওকে জাহান্নামে নিয়ে যা। এবার জাহান্নামে নিয়ে যাবে। ব্যবস্থা হবে তিনটা। 70 হাত থাকবে হইল একটা রশি, 70 হাত লম্বা হবে শিকল, 70 হাত লম্বা হবে বেড়ি। তাহলে এক একটা জাহান্নামীর জন্য তিনটা জিনিস থাকবে, এক রশি থাকবে, বেড়ি থাকবে, শিকল থাকবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদের জন্য বান্দার জন্য কয়টা জিনিস থাকবো? তিনটা। একটা হইল রশি, আরেকটা হইল শিকল, আরেকটাও হইল বেড়ি। ভাই ও হইল আসামি, এদিকে সেদিকে দৌড় দিয়া যাইতে পারে। এই জন্য রব্বুল আলামিন 70 হাত লম্বা রশি দিয়া 2 হাত তারে আসামির মতো বাঁধবে। এবার চিন্তা করো, তোমার আমার গুনার কারণে হাত কিন্তু বাইন্ধা ফালাইছে। এবার 2 নম্বর হবে শিকল, শিকল দিয়া তোমার 2 পাও তারে বাঁধবে। এবার তোমার পা কিন্তু 70 হাত শিকল দিয়া বাঁধা হয়ে গেছে। এবার তোমার 70 হাত লম্বা দিয়া বেড়ে দিয়া গলার ভেতরে প্যাঁচ দিয়া ফালাইছে। এবার তোমার প্যাঁচ হয়ে গেল, হুকুম হয়ে যাবে ইনকালেকো আব্দি ইলাল্লাহ। আমার এই বান্দার আমল নামায় না নামাজ আছে, না জিকির আছে, না রোজা আছে, না হজ আছে, না কোনো ভালো দান সৎকার কোনো সওয়াব আছে। লা 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 লইয়া যা, একে জাহান্নামের আগুনে লইয়া যা। এবার জাহান্নামের আগুন ফেরেশতার কাছে, এক একজন ফেরেশতার কাছে 10 জন করে আসামি দিবে। আল্লাহু আকবার বলেন। একজন ফেরেশতার কাছে কয়জন করে আসামি দিব? 10 জন। তাহলে এক একজন ফেরেশতার হাতের ভিতরে, তাহলে একজনের যদি 3টা রশি হয়, একটা শিকল, একটা হবে রশি, আরেকটা হবে বড়ি, 3টা কইরা, তাহলে 10 দিয়ে গুণ দিলে কয়টা হইব? হ্যাঁ, 30টা। 30টা রশি এক একজন ফেরেশতার হাতে দিব। এই 10 জন আসামিরে চলে আসা। এবার 10 জন আসামি লইতে আরম্ভ করে দিবে। কিন্তু আসামি কি আর চাইবে নি? সামনেই তো জাহান্নামের বিকট গর্জন আরম্ভ হয়ে গেছে, সামনেই তো জাহান্নামের রংগুলা দেখা যাইতেছে। কিন্তু ছাগলের মতো হয়ে যাবে। ছাগলের যতই টানেন কিন্তু পানির কাছে যায় না, ধাক্কা দিয়ে ওকে পানির ভিতরে নামাইতে হয়। গরু সাদা সিধা ভাবে যায় না, গরুর পিছন থেকে ধাক্কা দিতে হয়, ভারী দিতে হয়, এরপর না ওই গরুকে পানির ভিতরে নিতে হয়। এ আমার ভাইয়েরা, জাহান্নামের বান্দা, জাহান্নামের 10 জন বান্দাকে যখন একজন ফেরেশতার হাতে দিয়া বলবে ওকে জাহান্নামে নিয়ে যা, জাহান্নামের ইন্ধন হবে তো মানুষ আর পাথর। আজকে ওকে জাহান্নামের লাকড়ি বানায়া দিব। কারণ রহমানের বান্দা হতে হলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হইতে হইলে এই জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে, জাহান্নামের আগুন থেকে মাফ চাইতে হবে, আমল করতে হবে। কিন্তু ওরা এগুলো করে নাই। এগুলোর অনেক সময় ঠাট্টা মস্করা করেছে, অনেক সময় করছে বৃদ্ধ বয়সে কর্মনে, অনেক সময় আসলে শেষ সময় কর্মনে। কিন্তু সময় তো আমি বাইরে দিয়েছিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটার হায়াতের সব কিছু তো আমার হাতে রেখে দিয়েছিলাম। ওর হায়াত সম্পর্কে আর জানা নাই, কিন্তু ওর নফস ওকে কুমন্ত্রণা দিয়ে বুঝাই দিছে। শেষ বয়সে জিকির করে, শেষ বয়সে মুরাকাবা করে, শেষ বয়সে নামাজটা ধরে, শেষ বয়সে আল্লাহর কিতাবখানা আল্লাহর কাছে যায়, শেষ বয়সে সব কিছু ধরে তাবলীগের দুনিয়ার সব কিছু গুনার কাজ ছেড়ে দেয়। কিন্তু শেষ বয়সের আর টাইম পায় নাই, ও তো কোনো নেক আমল করে নাই। এবার কি আর জাহান্নামে যাইতে চায়নি। এবার ফেরেশতারা টানে জাহান্নামে যায় না। এবার পিছন থেকে বাড়ি মারে, তাতেও যাইতে চায় না। কতটুকু নিয়ে যাওয়ার পরে এবার সামনে একটা গাইয়া নামক কূপ আছে আল্লাহ বানাইছেন। ওই কূপটা হবে এমন কূপ, ওই কূপের শুরুতে থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, পাথরটা পড়তে 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 কূপের তলদেশে যায় আসতে সময় লাগবে 70 বছর। আল্লাহু আকবার বলেন। হয় নাই? আরো জোরে বলেন না। তো কয় বছর লাগবে?
70 বছর লাগবো। ওই গাইয়া নামক কূপটা শুধু আগুন আর আগুন, আগুনের ধোঁয়া বের হয়। আমরা শুধু ইট খোলার ভিতরে দেখে শুধু আগুনের ধোঁয়া বের হয়, আর এটা তো কোনো ধোঁয়াই না। ওই ধোঁয়া হইল আসল ধোঁয়া হইল জাহান্নামের আগুন গুলা উতলাইয়া গাইয়া নামক কূপের উপর দিয়ে উল্টা যাইতেছে, স্ফুলঙ্গ বের হইতেছে। জাহান্নামী বান্দা দেখতেছে এখন ওরা গরুর মতো ছাগলের মতো পা সামনে দিয়া আর সামনের দিকে যাবে না। বহুত বড় চিৎকার আরম্ভ করে দিয়েছে। এবার ফেরেশতা বলে, মাওলা তোমার বান্দা জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারতেছি না। কেন তোমার বান্দা যাচ্ছে না? আমি তো টাইনা ফিরেইতেছে যায় না। গর্ত দেখা ভয় পেয়ে গেছে, ভয় যাইতে চায় না। তাহলে ওর উহুদ কর। উহুদ করা হয় কয় গেড়িটার একটার গেড়ি ধর, একজনের গেড়ি ধরবে, আরেকজনের পিছনে মাজা ধরবে। ওই মাজা ধরে যেরকম ভাবে ফাপ করে ফালাইয়া দেয়, অনেকে মাজা ধইরা অনেক জিনিস দেখবেন কিভাবে দুইজনে মিল্লা ফালাইয়া যায়, যেটা এমনি পারা যায় না। ওই এমনি দইরা ঘেড়িটা দইরা গাইয়া নামক কূপের দিকে ফালাইয়া দেয়। গাইয়া নাম কূপ হইল শত শত মাইল দূরে। ওই আগুনের তাপে এই ফেরেশতারা এই বান্দারা যাইতে পারতেছে না, ভস্ম হয়ে যাইতেছে। এই জন্য ওরা যাইতে রাজি না। মাওলা পাক বলে দেয় আসামি তো হইয়া গেছে, ওর তো যাইতেই হবে। এবার তুই কুমুদ করে এমনি ফালাইয়া দে, একটা জাকেন দিয়া ফালাইয়া দেয়। গাইয়া নামক কূপের উপরে পইরা যায়, ওইখান থেকে পড়তে আরম্ভ করলো। এবার আগুনের তাপে পুরা শেষ, ভস্ম হয়ে যাইতেছে। আগুনের ভিতরে সুরম পাল্টাইতেছে, আগুনের ভিতরে ভালো হইতেছে, আবার চামড়া ফুটে যাইতেছে। এই বান্দারা জমিনের ওই গাইয়া নামক কূপের নিচ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সময় লাগবে 70 বছর। কয় বছর? এটা কি নেককার বান্দাদের জন্য না গুনাহগার বান্দা? গুনাহগার বান্দা 70 বছর এবার কলে দেশে পড়তে যদি সময় লাগে, আগুনে পুড়িয়া কি চামড়া পড়ছে কি পড়ে নাই? দুনিয়ার আগুন চামড়া পরে, জাহান্নামের আগুন আগে কলমের ভিতরে আগুন ধরে, জমির জয়রা তো পড়েই যায়, আগে কলমের ভিতরে যা লাগে তাতলিউ আলাল আফকিদা, কলমের ভিতরে ঠাপ করে আগুন লাগা যাবে। এবার পড়তে পড়তে যখন ওখানে যাবে, ওখানে তো ভাই সেটিং করা আছে, ওই জায়গায় হইল কেন্দ্রবিন্দু, ওখানে দেখবে হইল মালিক দারওয়ান দাঁড়াইয়া রয়েছে। ওখানে 7টা দরজা স্তরে স্তরে সাজানো। 1 নম্বর জাহান্নাম সাজিয়ে রাখছেন দরজা, 2 নম্বর দরজা জাহান্নামের, 3 নম্বর দরজা জাহান্নামের, 4 নম্বর দরজা জাহান্নামের, 5 নম্বর দরজা জাহান্নামের, 6 নম্বর দরজা জাহান্নামের, 7 নম্বর দরজা জাহান্নামের। জাহান্নামের এভাবে সাজিয়ে রাখছেন, এমন এক সেটিং করে রাখছেন, তাকাইলে জাহান্নামের ভিতরে বিল্ডিং দেখা যায়। এক বিল্ডিং এর ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার মালিক দারওয়ান কয়, কিরে বেটা, ওই যে জাহান্নামের দিকে তাকা, তোর তো এই সিরিয়াল, জাহান্নামে কিছু দেখতে পাসনি? কয় হ্যাঁ, বিল্ডিং একটা দেখতেছি। কয় বিল্ডিং এর ভিতরে কি আছে? কয় এক রুমে আগুন আছে। কয় আরেকটু কিছু দেখোসনি বামের বিল্ডিংটা? কয় হ্যাঁ দেখতেছি। কয় কি আছে? কয় বিচ্ছু দিয়া ভরা আছে। কয় আরেকটু তাকে দেখো ওই বিল্ডিংটা কি আছে? কয় ওটা তো সাপ দিয়া ভরা আছে। কয় আরেকটু তাকে দেখো ওই একটা পাহাড় দেখা যায়নি? কয় হ্যাঁ, ওটা তো আগুনের পাহাড়। কয় এটাই হবে তোর জাহান্নামের স্তর। কখনো তোকে রাখা হবে বিচ্ছুর বাগানের ভিতরে, তোকে বিচ্ছু কামড়াইবে। কখনো তোকে রাখা হবে সাপের ভান্ডারের ভিতরে, তোকে সাপে কামড়াইবে। কখনো রাখা হবে তোকে পাহাড়ের উপরে, আগুনের পাহাড়ের উপরে তোকে রাখা হবে, আগুনে তুই জ্বলতে থাকবে। এই কথাগুলো মালিক দারওয়ান বলে। এবার বলেন তো, বান্দা কান্দে না হাসে? বান্দা চিৎকার মারা আরম্ভ করে দিয়েছেন। এবার গলার ভিতরে থাকবে, তার রেজাল্ট থাকবে এই মানুষটা কয় নম্বর জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। ডাক্তারখানা গেলে বুঝে আসে রোগীটা কয় নম্বর সিরিয়ালে, কয় নম্বর রোগী, কি পরিমাণ রোগী, তাকে কোন বেডে রাখতে হবে, এসিতে না নন এসিতে রাখতে হবে, তাকে কি আইসিইউতে রাখতে হবে নাকি নর্মাল বেডে রাখতে হবে, তাকে কি বাড়িতে পাঠানো হবে নাকি সাধারণ বেডে রাখতে হবে, এটা এখানে ঝুলানো থাকবে। এই ঝুলানো দেখে বলবে মালিক দারওয়ান বলবে, ভাই আর তোমার কাছে কি কোনো আলেম যায় নাই? এবার কান্দবে আর বলবে, হ্যাঁ গেছিল। আর তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? আমরা তো পয়গম্বর পাই নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া পেয়েছিলাম। হ্যাঁ, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল না? কয় দিয়েছিল। ওয়াজ দিয়েছিল না? কয় দিয়েছিল। ডাকছিল না? কয় ডাকছিল। কিন্তু আমরাও তাদের কথা কর্ণপাত করি নাই, তাদেরকে অ্যাভয়েড করে চলেছি। ছিল গায়ের ভিতরে শক্তি, ছিল মেধা, আমরা আমাদের মেধা দিয়ে আখিরাত বুঝতে চাই নাই। কয় তাহলে এবার বুঝছনি? কয় বুঝছি।
আমাদের কি মাফ করা যায় না? ওই তোমার গলার ভিতরে রিপোর্ট নামা আছে, তোমাকে একটা খানা খাওয়াইতে হইব, তোমাকে একটা ওষুধ খাওয়াইতে হইব। 1 নম্বর ওষুধ হলো সাপের একটা বিশাল স্তূপ একটা তোমার পাত্রে রাইখা দেওয়া হবে। এই সাপ হবে তোমার 1 নম্বর খানা। 2 নম্বর খানা হবে বিচ্ছু পুষ নিয়ে আসবে, বিচ্ছুর বিষ। এই বিষ নিয়ে আসবে গ্লাস ভর্তি করে, এটা হলো তোমার প্রথম আপ্যায়ন। এবার বিচ্ছুর বিষ বান্দাকে পান করানো হবে, সাপগুলা কামড়ায় কামড়ায় খাওয়ানো হবে। এইগুলা খাওয়ানোর পরে এই সাপের বিষ শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে চামড়া গুলার রক গুলা টাস টাস করে ছিঁড়া যায়। আল্লাহু আকবার। সেই রাজার জাহান্নামের দৃশ্যগুলা দেখাইতেছে যাইবানি, আমার মাফ করে দেখুন। মাফের তো সময় না, রোনে के वक्त जब रोया नहीं, रोने से वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। দুনিয়া ছিল কান্নার জায়গা রে ভাই, দুনিয়া ছিল কান্নার জায়গা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমার চোখের পানি বানিয়ে রাখছিলেন। 1 ফোঁটা চোখের পানি জমিনে পড়বে, গাল দিয়ে পড়ার আগে আমলনামার গুনাহ মুছা সাফ হয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। তোমার কলমের ভিতরে ময়লা গুলো দূর কইরা দেয়, আমলনামাটা মুছা দেয়। কিন্তু রোনে के वक्त जब रोया नहीं, जागना है जागले अफलाक के साया तले, हशर तक सोया करोगे खाके साया तले। তুমি যদি জাগতে চাও, দুনিয়াতে জায়গা জায়গা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চাও। কারণ ওই সময় আর জাগার সময় পাবা না, ওই সময় শুধু কষ্টের সময় থাকবে, ওই সময় শুধু কান্নার সময় থাকবে। দুনিয়াতে যদি তুমি একটু কান্নার বেনিফিট পারতা, দুনিয়াতে যদি একটু কান্না আল্লাহর দরবারে পাঠাইয়া দিতা, আজকে ওই কান্নার পানি দিয়া তোমার জাহান্নাম বন্ধ করে দিত। কিন্তু তুমি তো কান্দো নাই, যারা কাঁদছে তাদেরকে তুমি গায়ে নিয়েছো। ও পাপ করছে বেশি, কান্দে বেশি। ও পাপ করছে, কাঁদছে বেশি। আজকে হাসতে হাসতে জান্নাতে চলে যাইতেছে, তুমি বুঝি পাপ করো নাই? তোমার মনে এটা সাড়া দিয়েছিল, আমি তো তেমন পাপ করি নাই, আমি কিনেগা কানবো। ও তো কান্দা জান্নাতে চলে গেল, তুমি তো না কান্দা জাহান্নামে চলে গেলা। কয় ভাই, আল্লাহর কাছে বলো আমি একটু ফেরত যাইতে চাই, আমি এবার সুন্নত তরিকার উপর জিন্দেগি চালাইতে চাই, আমি এবার নবীর আদর্শের উপরে থাকতে চাই, আমি এবার সব ভালো কাজগুলা করতে চাই। মালিক দাওয়ান বলে, একবার দুনিয়া থেকে আসার পরে আর দুনিয়া নাই। দুনিয়া এখন কিয়ামতের কায়েম হয়ে গেছে, ওখানে বিচার কার্য কায়েম সব শেষ হয়ে গেছে। এখন তোমার হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। তোমার বাজিত হয়ে গেছে জাহান্নাম, আর জাহান্নাম ছাড়া তোমার রক্ষা নাই। আল্লাহু আকবার বলে, আর রক্ষা নাই। মালিক দারুন অনেক কথাবার্তা বলবে। এবার এক এক সেক্টর এক একজনকে ভাগ করে দিবে, কে কোন রিপোর্টের কোন আসামি। হ্যাঁ, আসামি দেখে দেখে তাকে ওই সেক্টরে পাঠিয়ে দিবে মালিক দারুন। অনেক সময় আবার একদম আল্লাহ বলেন, হাদিসের রেফারেন্স দিয়া বলেন, যারা আহলুল্লাহদেরকে দুনিয়ার ভিতরে মোহাব্বত করছে, 2টা হাদিসের 2টা কথা আছে। যখন আসামিকে ধইরা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতে আরম্ভ করে দিবে, তখন এক ব্যক্তি বলবে, তখন পাশে আল্লাহু আকবার এক আলেম যখন জান্নাতে যাওয়া আরম্ভ করে দিবে, জান্নাতে যখন যাওয়া আরম্ভ করে দিবে, ওই যে জাহান্নামে যার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে জাহান্নামী, ওই বান্দাকে দেখে বলবে, হুজুর আমি কিন্তু আপনাকে একদিন একটা চা খেয়েছিলাম, একটা চা খাওয়াইছিলাম দুনিয়াতে, আমার তো জাহান্নামের আমি আসামি হয়ে গেছি হুজুর, আমি শুধু একটা চা খাওয়াইছি। হাদিসে বলেছে একটা চা খাওয়াইছিলাম, আমার ব্যাপারে একটু সুপারিশ করেন না। আলেম ওখানে আলেম টাইমা যাবে, একটুখানি আরেক দল যখন আলেম যাইতে থাকবে, আরেক ব্যক্তি বলবে, হুজুর আমি আপনাকে একটু ওজুর পানি আগাইয়া দিয়েছিলাম, আমি আপনাকে একটু ওজুর পানির জন্য কল চাপাই দিয়েছিলাম, আপনার কি মনে নাই? আপনি ওজু করতেছিলেন, আমি কলটাকে ধরে আপনাকে চাপাই দিয়েছিলাম। হুজুর আমি জাহান্নামের শাস্তি, আমি জাহান্নামের আসামি, আপনি তো ডান রাস্তা দিয়ে চলে যাবেন,
একটু দেখেন না শেষ সময় সুপারিশ করতে। এবার রব্বুল আলামিন এবার ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে কান্না আরম্ভ করে দেবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। আজকে এই দুইজন মানুষ আমাকে দুনিয়াতে একজনের চা খাওয়া মহব্বত করেছে, আরেকজন আমাকে ওজুর পানি আগায় দিয়ে মহব্বত করেছে, এদের দুইজন ছাড়া আমি আর জান্নাতে যাব না। রব্বুল আলামিনের হৃদয়ের ভিতরে ভালোবাসার আগুন ধাউ ধাউ করে উঠবে, ভালোবাসার আগুন মায়া উঠতে ওঠা আরম্ভ করে দেবে। রব্বুল আলামিন বলবে, বান্দা হ্যাঁ হ্যাঁ আজকে তোর দোয়া কবুল হবে, কারণ ওরা শুধু আম্বিয়াদেরকে যারা মহব্বত করছে আজকে তাদেরকে তাদের সুপারিশ কবুল করা হবে। রব্বুল আলামিন ঘোষণা দিবে, যা তোরা তোকে যারা পানি পান করাইছে, চা পান করাইছে, ওদের জন্য সহযোগিতা করছে, এদের সবাইকে মাফ করে দিলাম, তোর সাথে জান্নাতে লইয়া যা, তোর সাথে জান্নাতে লইয়া যা। আজকে আমরা দেখি শুধু হাজারো গুনাহ, হাজারো আপনার কথার সাথে মিল না হইলে আমরা আপনাকে আলেমদেরকে দেখতে পারি না, আপনার মতের সাথে যদি আলেমের মত না মেলে তাকে দেখতে পারি না। এখন দেখতে না পারা যদি আপনার আখিরাতে সফল হয়, আপনি চলে যান, যদি কোনো অসুবিধা নাই। আপনার এই মতের সাথে না মেলার কারণে যদি আপনি দূরে গিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান, তাহলে জান্নাতে মুমিনের মাকসাদে হইল জান্নাতে। কেউ জিকির কইরা জান্নাতে যাইতে চায়, কেউ গুনার কাজ নেকি মনে করে জান্নাতে যাইতে চায়। আমাদের মাকসাদ শুধু একটাই থাকবে, আখিরাতের জান্নাত। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের ভিতরে বান্দাকে যখন ফালাইয়া দিবে, জাহান্নামের একটা গর্জন থাকবে, ওই গর্জন দিয়া বান্দাকে লাইবার পিটানো আরম্ভ করে দিবে। বড় বড় গর্জন দিয়া পিটায়, হাদিসের ভেতরে আছে ওই গর্জন দিয়া যদি দুনিয়ার পাথরের উপরে পাহাড় উপরে একটা বাড়ি দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে এরকম ভাবে ফাঁকি ফাঁকি হয়ে যাইত। এত বড় শক্তিশালী ফেরেশতা গর্জন দিয়ে বাড়ি দিবে, ওই গর্জনটা দিয়ে আপনার বাড়ি দিলে আপনার কি অবস্থাটা হবে? দুনিয়ার ইকো পাহাড়কে যদি একটা বাড়ি দেয়, দুনিয়ার চট্টগ্রামের বড় বড় পাহাড়কে যদি বাড়ি দেয়, যদি এটা তোলার মতো ধ্বংস হয়ে যাইতে পারে, সেম বাড়িটা আপনাকে দিবে নামাজ না পড়ার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে রোজা না রাখার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে গীবত করার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে জেনা করার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে মদ খাওয়ার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে জুলুম করার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে হারাম খাওয়ার কারণে, সেম বাড়িটা আপনাকে দিবে আরো যত গুনাহগুলো আছে সবগুলো করার কারণে। এখন বলেন তো ওই এক একটা বাড়ি শুধু এমনি না, বাড়ি দিবে আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। রব্বুল আলামিন হুকুম দিবে কোন ঠিক হয়ে যাবে, আবার তোমাকে বাড়ি দিবে, বলবে কোন ঠিক হয়ে যাও, এভাবে ঠিক হইতে থাকবা। আর রব্বুল আলামিন ফেরেশতা বানিয়ে রাখছেন পিটাইতে থাকবে। কয়টা পিটা তুমি সহ্য করবা? কয়টা বাড়ি তোমার সহ্য করতে পারলে গুনাহ করবা? করো, তোমার কোনো আফসোস নাই। আমরা তোমার জন্য একদম পিড়াপিড়ি করবো না, এত গালাগালি আর করতে যাব না। তুমি যদি ওই জাহান্নামের বাড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য যে কাজগুলা করলে তোমার ভালো লাগে, সেই কাজগুলো তোমরা করো। আমি কেন তোমাদের থেকে দোষী হতে যাব? আমি কেন তোমাকে রাগ করি? রাগের মাধ্যমে ছাত্র যদি ভালো পড়ালেখা করে, এই রাগটা ছাত্রের জন্য গণিমত মনে করতে হবে। আমার অপারেশনটা যদি রোগীর জন্য ভালো হয়, এই অপারেশনটা করলে রোগীটা সুস্থ হবে, তাহলে তার ওই রোগীর নিয়ামত মনে করতে হবে। আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আর যদি অপারেশন না করে তাহলে তার পুরো বডি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে, একদিন পুরো বডি বাদ হয়ে যাবে। এই জন্য ভুল যারা বুঝবেন এটাকে শুধরাবেন। কেউ আপনাকে গালি দিয়া কখনো জাহান্নামে নিতে চায় না, আপনাকে দুইটা বাড়ি দিয়া জাহান্নামে নিতে চায় না। আপনাকে নরম কথা বুঝাইলে যদি বোঝেন আলহামদুলিল্লাহ, শক্ত কথায় বুঝাইলে যদি আপনার জন্য ভালো হয়, আল্লাহ বের করে দিবেন, শক্ত কথা হবে, এতে আপনি কোনো আঘাত পাওয়ার তো কথা না। কারণ কোনো কোনো অপারেশন সহজ, কোনো কোনো অপারেশনটা কষ্টকর, সময় লাগে। এক এক সময় নবী অপারেশন করতেন, কোনো বয়ান যখন করতেন মেম্বর থর থর করে কাঁপত, মসজিদ মনে হইত যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। কারণ নবী তো এমন শানওয়ালা নবী ছিলেন, এমন আজমতওয়ালা নবী ছিলেন, এত বড় ইজ্জতওয়ালা নবী ছিলেন, এত বড় বাদশাহী নবী ছিলেন, এত বড় কণ্ঠওয়ালা ছিলেন, এত বড় আওয়াজওয়ালা ছিলেন। তিনি যখন বয়ান করতেন
করতেন, তিনি যখন গর্জন দিতেন তখন মসজিদের মেম্বার থরথর করে কাঁপত। আবার তিনি যখন নরম বয়ান করতেন মানুষগুলা মনে করত, মানুষগুলা গলা খাটা ফুকিয়ে লাফাইতে আরম্ভ করে দিত। কারণ লাফানো তো তারা শিখে না, তারা পানিতে ভিজতে ভিজতে তারা এইভাবে বিগড়ে যাইতো, এভাবে নরম হয়ে যাইতো। লাফানো তাদের প্রয়োজন হয় না। নবীওয়ালা কথাগুলা যদি কোনো আহাদুল্লাহ বয়ান করে, কোনো বয়ান আপনার গায়ে লাগতে পারে, আবার কোনো বয়ান আপনার দিলে লাগতে পারে। দিলে লাগলে যেমনি ভাবে শুকরিয়া আদায় করবেন, আবার দিলে কোনো ব্যথা লাগলেও বলবেন আসলে কথাটা কি সত্য কিনা। যদি সত্য হয় আমি তো অপরাধী, আমার দিলে লাগছে, আমি সংশোধন হয়ে যাই না। এইভাবে যদি আপনি সংশোধন হইতে পারে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরাও নাজাত পেয়ে যাব, আপনারাও নাজাত পেয়ে যাবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের বান্দারা এবার তো জাহান্নামে চলে যাবে, এই কথাটা বলেই শেষ করব। আযাব তো শুরু হয়ে গেছে জাহান্নামে, জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে। এবার থাবরের পর থাবর, গর্জনের বাড়ির উপর গর্জনে বাড়ি খাইতেছে। কখনো বিশ্বর কামড় খায়, কখনো সাপের সবল খায়, কখনো অজগরের কামড় গুলা খায়। খাইতে খাইতে আল্লাহু আকবার এক সময় চিৎকার আরম্ভ করে দিবে, মাবুদ পেটের ভিতরে কোনো খানা নাই, খানার এবং যন্ত্রণা আল্লাহ তাআলা শুরু করে দিবে। এই সমস্ত আযাবের চাইতে খানার কষ্ট এবার বেশি মনে হবে। বাড়ি খায় কিন্তু খানার কথা বলে না, আমার পেটে কোনো খানা নাই, রব্বুল আলামিন খানার একটু ব্যবস্থা করো। একটা দুইটা দিন চিল্লা চিল্লি করবে না, 1000 বছর চিল্লা চিল্লি করবে, আল্লাহ একটু খানার ব্যবস্থা করো। পাপী বান্দারা খানার ব্যবস্থা করার জন্য বলবে, 1000 বছর পর আল্লাহ বলবো ডাকুকা, ভাই আল্লাহ একটু খানার ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ একটু খানার ব্যবস্থা করেন। এবার আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করবে। দুনিয়ার কোন রকমারি খানা না রে ভাই, এমন এক খানার ব্যবস্থা করবে জাহান্নামের ভিতরে। জাম্বুক নামক, জাক্কুম নামক ফলের একটা গাছের ফল আছে, ওই ফলটা উপরেও কাটা, ভেতরে পুরো কাটা দিয়ে সাজানো। উপরে যেমন কাটা, ভেতরেও কাটা দিয়ে সাজানো। এবার ওই কাটাওয়ালা ফলটাকে ফেরেশতাদের মাধ্যমে তার সামনে দেওয়া হবে। এবার উনি এমন প্রচন্ড ক্ষুধার কারণে ফলটাকে গলার ভিতরে, মুখের ভিতরে দিবে, মুখের ভিতরে সঙ্গে সঙ্গে গলার ভিতরে চইরা যাবে। এবার ওই কাটায় গলার উপরে লেগে রয়েছে, ডাইনও লেগে রয়েছে, বেনও লেগে রয়েছে, নিচেও লেগে রয়েছে, কাটায় পুরো গলাটাকে জর্জরিত করে আটকে রয়েছে। এবার খুব বড় আরো শক্তি, এবার আরো শাস্তি বাইরা গেল। এতদিন তো ক্ষুধার যন্ত্রণা ছিল, এবার গলায় আটকাইয়া এবার তো বড় ছটফটানি আরম্ভ করে দিছে, বড় চিল্লা চিল্লা আরম্ভ করে দিছে। এবার মালিক রে বলে, মালিক কি খানা দিনা, পেটের ভেতরে যায় না মালিক, খানাটা একটু বের করে দাও, আর সহ্য করতে পারতেছি না। 1000 বছর পর্যন্ত জাক্কুম নামক এই ফলের কাঁটা তোমার গলার ভেতর আটকায়া থাকবে, আর চিৎকার মারতে থাকবা। 1000 বছর পর্যন্ত গলায় কাঁটা লাগায় রইল, আর তুমি চিল্লা চিল্লি করতে আসো, রব্বে কাবারে ডাকতে আসো, কিন্তু রব্বুল আলামিন সাড়া দেয় না। 1000 বছর বলবো ডাকুকা, আর তুমি যদি দুনিয়ার পয়সা একটা রব্বে কাবার মালিককে যদি ডাক দাও, মাওলা তোমার এক ডাকে 70 বার সাড়া দাও। তুমি একটা যদি ডাক দাও মালিক, মালিক তোমার ডাকে 70 বার সাড়া দেয়। হিন্দুরা যদি একটা ডাক দিয়ে যদি 70-80 বছর শ্রমের জায়গায় সমাজ হইয়া মালিকের সাড়া পাইতে পারে, আরে তুমি জন্ম থেকে মুসলমান, তোমার মুখে কালেমা, তোমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি, তোমার মাথায় পাগড়ি, তোমার মুখে মেসওয়াক, তোমার আছে জিকির, তোমার আছে নামাজ, তোমার আছে চোখের পানি, তুমি কেন ডাক দিলে শুনবে না? তুমি একটা ডাক দিয়া দেখো না, এক ডাক দিয়া তুমি তোমার মনের সবগুলা, মনের আশাগুলা মাওলার কাছে বয়ান করো, সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। কিন্তু জাহান্নামে গলার ভেতরে যখন ফল আইটা যাবে, 1000 বছর পরে আল্লাহ ডাক দিব, ডাকুকা, দুনিয়াতে তো ডাকার সময় পাও নাই, বলো এবার 1000 বছরে ডাকছো কা? ভাই আল্লাহ ক্ষুধার যন্ত্রণা ছিল, বড় কষ্ট, এখন তো গলার ভেতরে কাটা লাইগা বড় কষ্টে আছে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো না, এটা যেন বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, এবার লোহার করার ভেতরে করিয়া এবার মানুষের রক্ত, যেই রক্তগুলা মানুষের কোষগুলা এক
একটা জায়গায় যাইয়া টক বগাইতেছে, এটা লাফাইতেছে প্রচন্ড গরমের কারণে, প্রচন্ড তাপের কারণে মানুষের পুঁজগুলা ছটফট করতেছে। ওখান থেকে লোহার কালার পানি পুঁজ উঠাইয়া ফেরেশতা দিয়ে সরবরাহ করবে, বলো হা কর, এবার হা করবে। ওই হা করার আগে এটার যে তাপমাত্রা, এই তাপের কারণে বান্দার চেহারার সমস্ত বস্তুগুলা সবুজ করে পড়িয়া যাবে, বান্দার চেহারা সমস্ত বস্তুগুলো পড়ে যাবে, শুধু হাড্ডিগুলো বের হয়ে থাকবে, শরীরের বস্তুগুলো পড়ে যাবে। এবার বলবে হা কর, এবার হা করে জোরে এবার মুখের ভিতরে মারবে, মুখের ভিতরে মারার সঙ্গে সঙ্গে ওই ফল ওই গলার ভিতরে থাকবে, কিন্তু ফাঁকা ফুকা দিয়ে এই পানি যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে সবকিছু ভস্য করিয়া সবকিছুকে গোলাইয়া পেটের ভিতরে আসবে, পেটের ভিতরে সব নারীগুলিকে পড়াইয়া পিছনের রাস্তা দিয়ে বের করে দেবে, কিন্তু গলার কাটা নামবে না। জাহান্নামের আযাব শুধু বাড়তে থাকবে। তোমার যে সমস্যার কথা তুমি কইবা, সমস্যার সমাধানের জন্য আরো বড় আযাব তোমার সামনে চলে আসবে। দুনিয়ায় থাইকা যদি তোমার সমস্যার কথা বলো, সমাধানের জায়গা আছে। দুনিয়াতে থাকার পরে যদি তোমার গুনাহ হয়ে যায়, সমাধানের জায়গা আছে। দুনিয়ায় থাকার পরে যদি তোমার কান্না কম হয়, কান্নার জায়গা আছে। কিন্তু আখিরাতে গেলে একবার কান্না আর তোমার কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, ইবাদুর রহমানের বান্দা হইতে হইলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যদি হইতে চাও, 5 নম্বর গুণ থাকবে, তুমি নামাজের ভিতরে একাকী সময় তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ জাহান্নামের আযাব আমার থেকে, শাস্তি থেকে সরাইয়া দেন, জাহান্নাম থেকে আপনি আমাকে রক্ষা করেন। মাগরিবের নামাজের পরে পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকালবেলা পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে পালা যাবে। নামাজের পরে পড়বেন আল্লাহ মাফ করে দাও। জিকিরের ময়দানে বলবেন মাফ করে দাও, মুনাজাতে বলবেন মাফ করে দাও। তাহলে আজকে এই পর্যন্ত বয়ান হইল, রহমানের বান্দা হইতে হইলে অনেকগুলো আলামত হতে হবে। 1 নম্বর গুণ হইল গোলাম হতে হবে, 2 নম্বর গুণ হইল বিনয়ী হতে হবে, 3 নম্বর গুণ হলো মূর্খ মানুষের সাথে সুন্দর মতো কথা বলতে হবে, 4 নম্বর গুণ হলো والذين يبيتون لربهم سجدا وقياما। 4 নম্বর গুণ হলো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 5 নম্বর গুণ হলো মাওলার কাছে জাহান্নাম থেকে মাফ চাইতে হবে। এটা হলো আজকের বয়ানের খোলাসা, রহমানের বান্দার এই 5 নম্বর। তাহলে আমরা